এবার আমরা জানবো যে ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর কি। রিস্ক ফ্যাক্টর মানে কাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি, সেই সম্পর্কে আমরা জানবো। এর মধ্যে প্রথমে আমরা দেখবো দুরকম ভাবে আমরা জানবো, একটা হচ্ছে যে মডিফাইবেল আর একটা হচ্ছে নন মডিফাইবেল। একটা হচ্ছে নন মডিফাইবেল মানে হচ্ছে যাদের সাধারণত বাবা মা কাকা দাদাদের অনেক সময় কি হয় ডায়াবেটিস একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, অথচ একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কি হয় এটা নন মডিফাইবেল। তিনাদের যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, তিনারা যদি ডায়াবেটিস আক্রান্ত হয় তাহলে তো সেটা তো আর চেঞ্জ করা যায় না, সেটা তিনাকে কি করতে হয় মেডিসিন বা তিনাদের ডায়েট বা নিউট্রিশন মেনটেন করতে হয়। আর এক রকমের যে ডায়াবেটিস আছে সেটা যেগুলো সাধারণত মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর, যেমন একরকম হচ্ছে ওবিসিটি, অনেকের মধ্যে স্থূলতা থাকে বা ওবিসিটি ডেভেলপ করে যায়, তিনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কি হয় আস্তে আস্তে চেঞ্জ করা যায়। তাছাড়া অনেকে কি হয় কায়িক পরিশ্রম করে না, অনেকে সিডেন্টারি ওয়ার্ক আমাদের সাধারণত মানে বসে বসে কাজ, তিনাদের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিসের একটা হওয়ার চান্স থাকে। 3 নম্বর আমরা দেখবো সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যিনারা কায়িক পরিশ্রম বা ব্যায়াম বা এক্সারসাইজ করেন না, তিনাদের ক্ষেত্রেও একটা দেখা যায় যে ডায়াবেটিসের চান্স অনেক সময় বেড়ে যায় অনেক স্থূলতা হলে। অনেক ক্ষেত্রে দেখা যায় 4 নাম্বার যিনাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখবো যে খুবই খারাপ খাদ্যাভ্যাস, মানে খাদ্যাভ্যাস মানে তারা ঠিক মতন আমাদের যে নিউট্রিশনাল খাবার বা ব্যালেন্স ডায়েট করে চলা উচিত সেই না করে তিনারা কি করেন ভাজা পোড়া বিভিন্ন ধরনের মশলাদার খাবার বা আমাদের বিরিয়ানি থেকে শুরু করে নুডলস অনেক বেশি পরিমাণ শর্করা ইনটেক করে, তিনাদের ক্ষেত্রে অনেক এই খারাপ খাদ্যাভ্যাসের জন্য অনেক সময় আমাদের এই ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি। তাহলে আমরা জানতে পারলাম যে একটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি, সেটা নন মডিফাইবল, সেটা আমাদের কিছু করার নেই, কিন্তু বাকি যে জিনিসগুলো আছে যেই কারণে ডায়াবেটিস হওয়ার চান্স আছে মডিফাইবল, এগুলোকে যদি আমরা ঠিক মতো প্রিভেন্ট করতে পারি এবং ঠিক মতন আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস সঠিক সময় সঠিক নিয়মে খেতে পারি, তাহলে কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব বিশেষ করে এগুলো সাধারণত টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে, এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। সেই জন্য আমাদের জানতে হবে যে আমরা কিভাবে নিজেদেরকে এই খারাপ খাদ্যাভ্যাস কিভাবে এক্সারসাইজ কিভাবে নিউট্রিশন মেনটেন করে এই ডায়াবেটিস থেকে আমরা প্রতিরোধ করব, এই সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট জ্ঞান রাখা উচিত।